তো বন্ধুরা, আজকে আমি একটা মুভি দেখলাম। মুভিটার নাম হলো বিষ্ণু বিন্যাসাম। তো মুভিটি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 59 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা রোমান্টিক কমেডি ফিল্ম। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্পতে দেখানো হচ্ছে বিষ্ণু নামের একটা ছেলে, সে একটা কলেজের লেকচারার। বিষ্ণুর একটা প্রবলেম আছে, বিষ্ণু যে কোনো কাজ করার আগে জ্যোতিষীর সাথে পরামর্শ নেয়। জ্যোতিষী যেটা বলে সেটাই করে। তো একদিন বিষ্ণুর সাথে একটা মেয়ের দেখা হয়, যার নাম হলো মনীষা। সে সিনিয়র লেকচারার। তো তার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হয়, ধীরে ধীরে প্রেম হয়ে যায়। তারপর তাদের ভিতরে লাভ স্টোরি দেখায়। তো মনীষার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা বিষ্ণুকে বলার পরে বিষ্ণুর কি অবস্থা হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে একটা এভারেজ মুভি লাগছে ভাই। অত একটা খাস না। মুভির ভিতরে কিচ্ছুই ছিল না। মুভিটার ভিতরে যা ছিল অল্প কমেডি ছিল। বাকি কোনো কাহিনীতে জোর ছিল না। মুভিতে কাহিনী দেখানো হয়েছে একটা মেয়েটার একটা প্রবলেম আছে। জ্যোতিষী বলছে যে তোমার যার সাথে বিয়ে হবো সে মারা যাবো 6 মাসের ভিতরে, তারপরে যার সাথে বিয়ে হবো তার সাথে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা। তো এরকম ভাবে কাহিনী দেখানো হয়েছে। তারপর বিষ্ণু তাকে ভালোবাসে। তারপর বিষ্ণুর জীবনে সংকট আসে। তো এরকম ভাবে কাহিনীটা দেখানো হচ্ছে। কাহিনীতে নতুন কিছুই নাই। তো এই মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভির ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো। মুভির ফার্স্ট হাফটা একদম বেকার ছিল, সেকেন্ড হাফটা অল্প ভালো আছে। মুভির বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল, 3-4টে গান আছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো। মুভির ভিতরে কাস্ট যে আছে, শ্রী বিষ্ণু ঠিকঠাক অ্যাক্টিং করছে। তারপর হিরোইন যে আছে নয়ন সারিকা, সেও ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। বাকি যতগুলো কাস্ট ছিল তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে। মুভিতে কমেডি ভালো ছিল, বিজিএম সাউন্ড ভালো ছিল। তো তোমরা যদি মুভিটা দেখছো আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা এখন দেখো নাই, যারা দেখতে পারো,